আমরা সবসময় রাজনৈতিক যারা নেতা রয়েছেন তাদের সাথে কথা বলি, এছাড়া মনোনয়ন প্রার্থী যারা রয়েছেন বিভিন্ন আসনে তাদের সাথে কথা বলি। এই পর্যায়ে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী 2 আসনের মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু। মিজানুর রহমান মিনু, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো। জি, ফেব্রুয়ারিতে নির্বাচন। আপনার কাছে একটু জানতে চাই, দলের প্রস্তুতি কিরকম? সংক্ষেপে একটু জেনে আমার বেশ কিছু প্রশ্ন রয়েছে, তারপর করতে চাই। হ্যাঁ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের মাটি মানুষের দল, মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার, আজকে বিশ্ব নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন লড়াইয়ের মধ্যে গণতন্ত্র মুক্তি পাওয়ার মাঠের দল এবং আগামী দিনের নেতা জনাব তারেক রহমান দেশের সুস্পষ্ট একটা নীতিমালা দিয়েছেন দেশকে অগ্রগতি উন্নয়ন, বিশেষ করে তরুণ প্রজন্মকে সামনে নিয়ে আসা, নেতৃত্ব দেওয়া, উন্নয়নের সফলতা করা। সে বিষয়ে আমরা সবাই খুবই আমরা ঐক্যবদ্ধ আছি এবং আমরা সবাই চেষ্টা করছি যে এই নির্বাচনে এই নির্বাচনে আমরা আমাদের দল পুরোপুরি প্রস্তুত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল অতীতে নির্বাচনের আন্দোলনে সবসময় সফলতা দেখেছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে। আমরা আশা করছি যে ইনশাল্লাহ আগামী দিনের নির্বাচনের বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিশেষ করে রাজশাহী মহানগরী বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই হিসেবে আমাদের এখানে মানুষ সবচেয়ে সচেতন। আমরা আগামী দিনে দেশের অগ্রগতি, উন্নয়ন, স্বাধীনতার সার্বভৌমত্ব কারা রক্ষা করতে পারবে, এটি এদেশের মানুষ ভালো করে ফটো আসছে ভালো করে জানে এবং আমরা সেই হিসেবে দেশের আগামী দিনে বাংলাদেশের, বিশেষ করে রাজশাহী, আমরা এখন বাংলাদেশের মানুষ, আমরা প্রচন্ড মনে দুঃখ বেদনা সব আছে। আমাদের নেত্রী, আমাদের মা, বিশ্বনেত্রী, দেশ নেত্রী জনাব তারেক রহমান সাহেব, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি মারাত্মক অসুস্থ অবস্থায় আছেন। আল্লাহ যেন তাকে অতি দ্রুত আরোগ্য লাভ করে। আমরা এখন সবসময় সারা আমাদের নির্বাচনী এলাকায় আমাদের নেতা কর্মী সমর্থক সাধারণ মানুষ আমাদের দেশ নেত্রীর আরোগ্য লাভে দোয়া, কোরআন খতম এবং এই সমস্ত মধ্যে দিয়ে আমরা আছি। আমরা আশা করছি যে নেত্রী ইনশাল্লাহ অতি দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং নির্বাচনী সুস্থ হয়ে দ্রুত ফিরে আসবেন নিশ্চয়ই উনি, এমনটাই আশা করছেন। আমি আরেকটু একটু নির্বাচন কেন্দ্রিক প্রশ্ন করতে চাই। প্রতিদ্বন্দ্বী কাকে ভাবছেন এবার? আসলে বাংলাদেশের বিশেষ করে রাজশাহী মহানগরীর মানুষ, তারা জানে যে এই মহানগরী, এই আসনে অতীতে কাকে দিয়ে বা কারা এই উন্নয়ন সুনিশ্চিত করতে পেরেছে। আর বিশেষ করে মানুষ চায় ভালো ব্যবহার এবং সততা, নিষ্ঠা, দেশপ্রেম, কোন নেত্রীর কি আছে এবং ধারাবাহিক আন্দোলনের মাঠ থেকে থেকে কেউ যেন পালিয়ে বিদেশে অবস্থান না করে, যেটা জনগণের কাছে এটা খুবই দুর্ভাগ্যজনক হয়। আমরা সবসময় আন্দোলনের মাঠে ছিলাম। স্বৈরাচার হাসিনা পতন আন্দোলনে আপনারা জানেন যে আমাকে রাষ্ট্রদ্রোহী মামলা, 2টি পুলিশ মার্ডার সহ 57টি মামলা, তার মধ্যে বেশ কয়েকটি মামলার পানিশমেন্ট হয়, উচ্চ আদালত করে বের হয়ে আসি এবং আমি আমার রাজশাহীবাসী, আমাদের সমস্ত এলাকা থেকে কখনোই আমি দেশ ছেড়ে পালিয়ে যাইনি। আমার নির্বাচনী এলাকা, আমার ঠিকানা ছিল মানুষের মাঝে অথবা বা জেলের মধ্যে। তো আগামী দিনে দেশকে গড়তে হলে সাহস থাকতে হবে, আত্মবিশ্বাস থাকতে হবে, অভিজ্ঞতা থাকতে হবে। দীর্ঘ সময় আশেপাশে সেবা করেছি, জি, তারা আমাদেরকে চেনে এবং জানে। এবারে প্রেক্ষাপট একেবারে ভিন্ন। জামায়াতে ইসলামকে কিভাবে দেখছেন আপনারা? জামাত ইসলাম আমাদের একটা দেশের একটা রাজনৈতিক দল, তাদের রাজনৈতিক কর্মকাণ্ড আছে। আমি তাদেরকে ভাইয়ের মতো মনে করি। আমি কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করি না, সবাই আমার ভাই হয় এবং ভাইদেরকে নিয়ে রাজশাহীর আগামী দিনের নির্বাচনে ইনশাল্লাহ আল্লাহ আমাদের কামিয়াবি করলে আমরা সবাইকে নিয়ে রাজশাহীকে সুন্দর করে গড়ে তুলবো। একটি শান্তিপূর্ণ মহানগরী সুনিশ্চিত করেছি। লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে 2004-এ মিডল ক্যাটাগরিতে রাজশাহী ছিল হ্যাপিয়েস্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড। এটি একটি বিরল সম্মান ছিল রাজশাহী। রাজশাহীর যা কিছু উন্নয়ন
জনগণের সামনেই আছে। এটা সমস্তই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান, এবং আগামী দিনে কারা রাষ্ট্র দায়িত্ব আসতে পারে আমি বিশ্বাস করি জনগণ সেই দিকটা মূল্যায়ন করবে। আর জি মানুষ চায় তাদের সুখে দুঃখে বিপদে সেই ভোর থেকে গভীর রাত্রি পর্যন্ত তাদের পাশে ছিলাম। নির্বাচনে আসাতেই হঠাৎ করে মাঠে আসলাম, আমি এরকম না, আমাদের নেতৃবৃন্দ এরকম না। আমরা সবাই মাটি মানুষের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা রাজপথে ছিলাম, এবং যখন দেশ পরিচালনার সুযোগ পেয়েছি আমরা সততা নিষ্ঠার সঙ্গে দেশকে অগ্রগতি উন্নয়ন এবং গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করা এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সুদৃঢ় আমাদের হচ্ছে শপথ ছিল। জি রাজশাহী শহর দেখলেই বোঝা যায় খুবই চমৎকার একটি শহর, সারা দেশে আসলে রাজশাহী শহরের সুনাম রয়েছে। সংক্ষেপে একটু এনসিপির বিষয়ে কিছু বলবেন। সংক্ষেপে এনসিপির বিষয়ে জানতে চাচ্ছি, মানে একেবারে ও নতুন আমাদের তরুণদের রাজনৈতিক দল। আমার মনে হয় যে যারা আজকে তরুণ রাজনৈতিক দল করছে, ছোট ভাইরা, তাদের চেয়ে খুব কম বয়সে, দ্যাট টাইম এজ ওয়াজ বিলো 30, সে সময় দেশের মহান স্বাধীনতা যুদ্ধে আমি যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করি নাই, বাট বাবা মা ছেড়ে আমাকে ভারতে যেতে হয়েছিল, ওই ক্যাম্পে ছিলাম সেই 8.5 মাস। তারপর ফিরে আসছি মুজিববাদীদের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করে, তখন থেকে আমাদের শুরু। আমি সেজন্য তাদেরকে খুব অনার্ড করি। তারা যারা নতুনদের, তারা হচ্ছে আমার সেই কৈশোরকালের কথা মনে হয়। আমি খুব অল্প বয়সে গভর্নমেন্ট কলেজ ছাত্র সংসদে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হই, এবং আমি তাদেরকে একটা ছবি দেখি। জি তারা আমাদের স্নেহ, তারা দেশ, আমার 2টি ছেলেও এই মানে তরুণ নতুনদের প্রজন্মের উদ্দেশ্যে কিছু আন্দোলনে বলবেন, মানে একটু ছিল। সংক্ষেপে যদি জানতে চাই। হ্যাঁ, তাদেরকে আমি বলবো সবার আগে দেশ, সবার আগে এদেশের, তারপরে জনগণ, এবং এদেশের স্বাধীনতা রক্ষা করা এবং গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার জন্য তারা যে মাঠে ছিল, স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা বিদায় এবং সফলতা অর্জন করেছে, দেশের মানুষ সবাই ছিল। আমাদের নেতা তারেক রহমান সাহেব দেশের বাইরে থেকে নেতৃত্ব জি দিয়েছে, দক্ষতা দেখাতে বলেছে। আমি আশা করি যে তরুণ প্রজন্ম সেই রকমই শহীদ জিয়ার মতো, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসীনতার মতো, এবং আমাদের নেতা তারেক রহমানের মতো তারা যেন দেশকে ভবিষ্যতে যেন দেশের নেতৃত্বে আসার জন্য তারা যেন নিজেকে প্রস্তুত করতে পারে। জি আমার নিশ্চয়ই, দোয়া আপনাকে থাকবে, আপনাকে অনেক আমার অনেক ইস্তেমা ধন্যবাদ থাকবে। সময় দেওয়ার জন্য মিজানুর রহমান মিনু। নিশ্চয়ই পরবর্তীতে কখনো অন্য কোনো অনুষ্ঠানে কথা হবে।